সেই সময় আমি আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম। যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক। এবার শুনছি যে তারা র্যালিটি করবে না যানজটের দোহাই দিয়ে। আমি জানি না তাদের মাথায় কে এই জিনিসটি ঢুকালো, তবে তারা যদি নাও করে আমরা কিন্তু এই র্যালি অবশ্যই শহরে আমরা করব ইনশাআল্লাহ। সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের। আমরা হলাম স্টেক হোল্ডার। অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে। তার মানে এই নয় যে আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ। শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সুকৌশলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়েছে। যখন যে সরকার ক্ষমতা এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কান ভারী করা হচ্ছে এই বলে যে আমি পতিত সরকারের লোক। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে ৩১ বছর ধরে দেশের মানুষের কল্যাণ নিরলসে কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহীত হতে হয়েছে। আপনারা নিশ্চয়ই জিনিসটি খেয়াল করেছেন। আপনারা অবগত আছেন ২০১৮ সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন ১৮ নামে একটি আইন পাশ করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিকে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন করা হোক। দুঃখের বিষয় দুষ্ট চক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপদ সড়ক এই আইনটিকে রাখা হয়নি। এবং আপনারা এটিও দেখেছেন কিনা জানি না যে ২০১৬ সালে আমি যে ড্রাফটটি করেছিলাম সেই ড্রাফটটির কথাই বলছে, সেই আইনটির কথাই বলছি। সেখানে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন নামে আমি সেই ড্রাফটটি আমরা জমা দিয়েছিলাম। তখন তারা এই সড়ক পরিবহন আইনটি রেখেছে, সড়ক নিরাপত্তা আইনটিকে তারা বাদ দিয়েছে এবং এই আইনটিও কিন্তু স্থগিত হয়ে গেছিল, সেটিও কিন্তু সংসদে যাচ্ছিল না। তারপরে যখন ২০১৮ সালে রমিজউদ্দিন স্কুলের ছাত্ররা মারা গেল সেই সময় কিন্তু এই ছেলেদেরকে রাস্তা থেকে উঠানোর জন্য আমার কাছে কিন্তু বহু চাপ আসলো এবং সেই সময় আমাকে কথা দিল যে এই আপনার যে আইনটি সেটিকে বাস্তবায়ন করা হবে। সেই সময় আমি আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমি তাদেরকে সড়ক থেকে চলে যাওয়ার কথা বলেছিলাম।